তো সেই জন্যেই এই জায়গাটাকে বলেছিল হচ্ছে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। তো প্রাকৃতিক সৌন্দর্য যদি তোমাদেরকে দেখতে হয় জাস্ট একবার মেঘালয়ে আসো বস, মজা পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাব। আর কারেন্ট লোকেশান এখন হচ্ছে আমার একদম গুয়াহাটি স্টেশনের বাইরে। আর দেখতে পাচ্ছ পিছনেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ইনোভা ক্রিস্টা, যেটা আমাদের হচ্ছে এই 8 রাতের সাথী। হ্যাঁ, এটা করেই আজকে কিন্তু আমরা পুরো মেঘালয়টা ঘুরবো, সাথে তোমাদেরকে প্যাকেজ ডিটেলসটা দেখাবো যে কী আজকে আমাদের ইনক্লুড আছে, কী আমরা সাইট সিন করবো, সব কিন্তু এই ভিডিওতে থাকছে। আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, মানে যেটা হচ্ছে এপিসোড 1, যেটা ছিল হচ্ছে হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের জার্নি। সরাইঘাট এক্সপ্রেসের জার্নিটা ছিল একদম ব্যাপক। আর সেকেন্ড অফ অল শুরু করছি আমরা মেঘালয়ের ট্রিপ। আর এটা কিন্তু একদম বেস্ট সিজন মেঘালয় আসার, কারণ এখন হচ্ছে বর্ষাকাল, কিন্তু গুয়াহাটিতে যেন কোনো বৃষ্টিও নেই, পুরো কটকটে রোদ উঠে আছে, মারাত্মক লেভেলের গরম। তো বন্ধুরা, এটাই বললাম, তোমরা যখন ট্যুর কিংডমের সাথে প্যাকেজ বুক করবে, দেখবে তোমরা ট্রেন থেকে নামলে, ট্রেন থেকে নেবেই স্টেশনের বাইরেই কিন্তু তোমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। তোমরা যদি 2 জন আসো, 3 জন আসো, 4 জন আসো, এরকম করে কিন্তু বিভিন্ন প্যাকেজ থাকে। আর এই প্যাকেজেরই কিন্তু রেট আলাদা ভ্যারি করে, সেগুলো আমি সব ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সাথে ট্যুর কিংডমের নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিলাম। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখো, তারপরেই দাদাকে কন্ট্যাক্ট করো, মানে শেখরদাকে। তো আজকে হচ্ছে আমাদের মেঘালয়ের ডে 1। ডে 1-এ আমরা কী দেখবো আজকে? ডে 1-এ যেতে দেখবো হচ্ছে 3খানা স্পট, যেটা হচ্ছে উমিয়াম লেক, আর একটা হচ্ছে ডন বস্কো মিউজিয়াম। তারপরেই সাথে আমরা কিন্তু পৌঁছে যাবো হচ্ছে শিলং। একটা ব্যাপক শহর, বলে লাভ নেই, পুরো পাহাড়ের ওপরে। আর এখনও পর্যন্ত কিন্তু মারাত্মক লেভেলের গরম। যতক্ষণ না পাহাড়ে আমরা উঠছি ততক্ষণ কিন্তু গরম কমবে না, সেটা বুঝতেই পারছি। আর দেখি কোথার থেকে বৃষ্টি পাই, কারণ আমরা কিন্তু মানে পৌঁছাতে চলেছি দি ওয়েটেস্ট প্লেস অফ দি ওয়ার্ল্ড, যেটি হচ্ছে মেঘালয়া। ওখানে অনেক কিছুই আছে, মৌসিনরাম আছে, চেরাপুঞ্জি আছে। এগুলোতে অল টাইম, মানে সারা বছর বৃষ্টি হয়, সে বর্ষাকাল থাকুক কি না থাকুক, সারা বছর বৃষ্টি হয়। সেই জন্যই কিন্তু বললাম যে যতক্ষণ না ওই জায়গায় পৌঁছাচ্ছি আমরা ওয়েদারও দেখতে পাবো না। তো চলো, গাড়ি একটু পরেই ছাড়বে আমাদের, গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। গাড়ি ছেড়ে দিয়েছে গুয়াহাটি স্টেশন থেকে, এখন যাবো হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। আর আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে শিলং, যেটি গুয়াহাটি থেকে তাও প্রায় 100 কিলোমিটার দূর। আর যদি জ্যাম না থাকে তাহলে 2 ঘন্টায় আমরা পৌঁছে যাবো, আর যদি জ্যাম থাকে তাহলে 4 থেকে 5 ঘন্টাও কিন্তু লেগে যেতে পারে। এবার দেখি কপালে কি আছে। আচ্ছা, लेफ्ट साइड हो गया पलटन बाजार। লেফট সাইড পল্টন বাজার। আমাদের গাড়ি ছেড়ে পল্টন দিল গুয়াহাটি বাজার। রেলওয়ে স্টেশন আচ্ছা। থেকে। আর গুয়াহাটি থেকে শিলং রেলওয়ে স্টেশন, হচ্ছে 101 কিলোমিটার। আমাদের one যেটা number সময় side লাগবে পানবাজার। হচ্ছে হ্যাঁ, 2 হ্যাঁ। ঘন্টা, মানে One number side পানবাজার, হ্যাঁ, opposite side পল্টন 2 ঘন্টা সময় লাগবে। পল্টন বাজার। আর একটা দিক মান বাজার, 3 থেকে 4 पान बाजार। পান বাজার। আচ্ছা, রাস্তা যদি যে বন্ধুরা, উপরে যে ন্যাশনাল হাইওয়েটা দেখছো, এটা কলকাতা যাওয়ার। আর এইদিকে চলে গেলে জোরহাট টাউন, ইধার সিধা জোরহাট টাউন না? पूरा भारत का लास्ट सीमा तक। হ্যাঁ, ভারতের লাস্ট সীমা একদম জোরহাট টাউন। ও, সামনে বেশ ভালো পাহাড় শুরু হয়ে গেছে। আর যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, ঠিক এ পাশে হচ্ছে আসাম, আর এই পাশে হচ্ছে আমাদের মেঘালয়া। মানে এইদিকে মেঘালয়া আর এই সাইডটায় হচ্ছে আসাম। সময় এখন হচ্ছে 10:51। এসে পৌঁছেছি আমরা আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট, যেটি একদম হাইওয়ের পাশেই। চলো নেবে দেখি কী খাবার পাওয়া যায়। আমি অর্ডার দিয়েছিলাম লাচ্ছা পরোটা, সাথে দিয়েছে একটা ছোলার তরকারি, আর এখানে 3 রকমের চাটনি আছে। লাল চাটনিটা একদমই খাওয়া যাবে না, ঠিক আছে? তো খেয়ে বলি কেমন। যখন আমি অর্ডারটা দিলাম, তো এখানে যে স্টাফ আছে সে আমাকে সেরকম বললো যে কী দেবো। আমি বললাম যে লাচ্ছা পরোটা দাও 2টো। এবার একটা লাচ্ছা পরোটা হচ্ছে এই যে একটা প্লেট দেখালাম, ও এরম করে বলেছিল যে 2টো। বললাম হ্যাঁ 2টো। এখন দেখছি যে 2টো মানে কি, এখানে একটা প্লেট আছে, আবার ওইখানে একটা প্লেট আছে। এই যে খেয়ে দেখি তরকারিটা দিয়ে। না, কোনো বাজে কিছু বলিনি তোমার নামে, চাপ নেই। টেস্ট মারাত্মক, তরকারিরও বেশ ব্যাপক টেস্ট আছে। আর আমাদের ওখানে লাচ্ছা পরোটা হয় একটু সরু রিং টাইপের, এখানে বিশাল মোটা। ওই জন্যই বারবার বলেছিল 2টো। যাই হোক, ঠিক আছে, টেস্ট ভালো। হ্যাঁ, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডিব্রুগড়ের দিকে, কাজিরাঙ্গা ডিব্রুগড়। হ্যাঁ, আর এই হচ্ছে শিলংয়ের রাস্তা।
আমরা কিন্তু পুরো কমপ্লিট মেঘালয়াতে ঢুকে পড়েছি। আর কিন্তু আমরা আসাম মেঘালয়া করছি না, এটা হচ্ছে একদম পুরো কমপ্লিট মেঘালয়া। রাস্তাটা দেখে নাও কত সুন্দর রাস্তাঘাট, আর পাশে আবার ল্যান্ডস্লাইডেরও বোর্ড দেওয়া আছে, মানে এখানে হয়, দেখেই মনে হয় না না बोर्ड था एक पहले हुआ था जब ওই ওই बनाया था ওই যে পুরো একদম उस टाइम में हुआ था। আচ্ছা আচ্ছা উস টাইম হ্যাঁ চাইনিজ প্রিপারেশনটাই চিনি বাংলাটা খাইনি, কোনো ইচ্ছে করে বাড়িতে নিয়ে এসে করে না মা, যেটা চর্বি যেটা শিলচর ওই যে রাস্তাটা ছেড়ে দিলাম ওটা আগরতলা চলে গেল, সেই জায়গায় আর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে এখন শিলংয়ের দিকে, শিলং শহর এদিকে। আর ওহ পাশে উমিয়াম লেক অথবা পাড়াপানি দেখা যাচ্ছে, কি সুন্দর। আমরা ঢুকছি এখন উমিয়াম লেক, 1:25 বাজে। অবশেষে ঢুকেছি আমরা আমাদের প্রথম সাইট সিন দেখতে, যেটির নাম হচ্ছে উমিয়াম লেক। আর এটাও বলে রাখি, ঢুকতে কিন্তু আমাদের পার হেড 50 টাকা করে পড়লো, আমরা 5 জন আছি, সেই জন্যে 50 × 5 মানে হচ্ছে 250 টাকা পড়লো। আর গাড়িটা যেহেতু আমাদের ঢুকলো মানে 4 চাকা ঢুকতে কিন্তু আরও 50 টাকা, তার মানে টোটাল আমরা পেমেন্ট করেছি গেটের সামনে 300 টাকা। আর যদি তোমরা কেউ বাইক নিয়ে আসো তাহলে কিন্তু 20 টাকা করে নেবে। দেখো নিচে কত লোকেরা গেছে, কিন্তু আমার একদমই ইচ্ছা করলো না। ওপর থেকে যা ভিউ পাচ্ছি, এই হচ্ছে ভিউ। ওয়েলকাম টু শিলং, ওয়ার্ডস কোথায় ওয়ার্ডস স্কটল্যান্ড অফ তুমি একটু ঘুমিয়ে নাও, তারপর ওয়ার্ড এই পাশে হচ্ছে ওয়ার্ডস লেক, লেকের নামে কলঙ্ক। नहीं फोटो मारने के लिए बोला। ওকে চলিয়ে। বন্ধুরা ঘড়িতে সময়টা হচ্ছে দেখিয়ে দিয়েছো, একদম ডট 3:30 বাজে। আর এটা হচ্ছে একদম শিলং মিডিল বলতে পারো। আর এই হচ্ছে আমাদের হোটেল রেনবো। বাইরে থেকে এখন দেখাতে পারছি না, কারণ ওই পারে যাওয়াটা একদমই সম্ভব না। ওপারে গেলে তাহলে পুরো ভিউটা তোমাদের দেখাতে পারতাম। তবে এই হচ্ছে সিঁড়ি, এখানে আমরা যাব, এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে যাব। এটা হচ্ছে শিলং সেন্টার পয়েন্ট। আর বাইরে জাস্ট জ্যামটা দেখো তোমরা, মানে কী লেভেলের যে জ্যাম হয়েছে এই রাস্তাটায় সেটাই দেখলাম। আর আমরা যে কি তাড়াহুড়ো করে নেবেছি গাড়ির থেকে, কেন গাড়ির লাগেজ ছিল হচ্ছে পিছনে, গাড়িটাকে দাঁড় করিয়ে তারপরে স্যাট লাগেজগুলোকে মানে একদম নামিয়ে আমরা একদম হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের জন্য একটু জ্যাম হয়েছিল, সেই জ্যামটা এখন কেটে যাচ্ছে, দেখিয়ে দিই। এই হচ্ছে দেখে নাও, মারাত্মক লেভেলের জ্যাম হয় এই জায়গাটায়। তো চলো হোটেলে গিয়ে রুম দেখাচ্ছি তোমাদের। ইন্টেরিয়ারটা ব্যাপক, জাস্ট ব্যাপক, অসাধারণ ইন্টেরিয়ার। রুমটা অনেকটা কুড়ে ঘর টাইপের, 107 নম্বর রুম। ভাই রুমটা দেখে যা একবার, দেখে না একবার রুমটা দেখে নে, ন্যাচারালি রাখছি ভিডিওটা। এদিকটা দেখ, এটা কেন দিয়েছে জানিস? কেন দিয়েছে এটা? ওই একটু গল্প আড্ডা আর ভাই আমাদের জিনিসটা করতে হবে তাই জন্য। তোর গার্লফ্রেন্ড দেখছে কিন্তু ভিডিওটা, পালিয়ে যা তাড়াতাড়ি। যাই হোক, এই হচ্ছে রুম। আর পুরো কাঠের স্ট্রাকচারে বানানো, পাখাটা চালাতে হবে অবশ্যই, গরম আছে, কাঠের স্ট্রাকচার বলেই তো গরম। আর বাথরুমটা দেখি, এখানে টিভিটা আছে, এখানে নিচে বাবা এখানে আমার লেপ দিয়েছে, লেপগুলো একদমই লাগবে না। এখানে বসার জায়গা আছে, ঠিক আছে। আর কিছু একটা মনে হয় চলছে, আচ্ছা কিছু একটা চলছে, যাই হোক চলুক। বাথরুমের দিকটা দেখাই। আচ্ছা এটা হচ্ছে একটা মিরার দেওয়া আছে, বাহ বাথরুমটাও বেশ ভালো, গিজার টিজার আছে,
লাগবে না গিজার এখন, সেরকমও ঠান্ডা নেই। ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, বেশ সুন্দর, চলে যাবে। এই হচ্ছে মোমো, খেয়ে দেখি, বিশাল গরম। নে 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 নে। তো বন্ধুরা, তখন তোমাদের দেখালাম একদম বিকেলবেলা ঢুকলাম হোটেলে, কিছুক্ষণ একটু রেস্ট করলাম। এখন প্রায় বাজে 7:30 8টা এরকম বাজে। এটা হচ্ছে আমাদের হোটেল রেনবো। ঠিক উল্টো দিকেরই একটা রেস্টুরেন্ট আছে, এখানে নাগা কুইজিন পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে নিয়েছি হচ্ছে চিলি পর্ক। এবার একটা চিলি পর্ক, জানি না কিরকম মাইন্ড করবে তোমরা। মারাত্মক খেতে, মারাত্মক। দেখো কিছু করার নেই, এটা এখানকার লোকাল কুইজিন, এখানকার লোকেরা মারাত্মকভাবে পর্ক খায়। তো আমি যে কোনো জায়গায় গেলে লোকাল কুইজিনটা ট্রাই করি, জাস্ট ফাটাফাটি হয়। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 2 আমাদের মেঘালয়ের এই ট্রিপের। আর আমরা যে প্ল্যানটায় আছি, মানে মেঘালয়ের যে প্ল্যানটা আমরা করছি, সেটা হচ্ছে সিপি প্ল্যান, যেটা হচ্ছে কন্টিনেন্টাল প্ল্যান। এতে কি, এতে হচ্ছে শুধু ব্রেকফাস্টটাই ইনক্লুডেড আছে, আর কিন্তু লাঞ্চ ডিনার ইনক্লুডেড নেই। তো আমাদের কালকে রাত্রিবেলায় জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রেকফাস্টে কী নেবে। তো আমরা বললাম যে কী কী অ্যাভেলেবেল আছে। তো বলছে যে পুরি সবজি হবে আর ব্রেড বাটার সাথে অমলেট হবে। বললাম ঠিক আছে, হালকার মধ্যেই খেয়ে বেরিয়ে যাওয়া ভালো, কারণ একটু পর আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাবো যে চেরাপুঞ্জি। তো ব্রেড বাটার খাচ্ছি, এই হচ্ছে স্ট্রাকচার, দেখে নাও। তবে 2টো করেই দিয়েছে, আর সাথে চা দিয়েছে আর অমলেট দিয়েছে। যদি তুমি এক্সট্রা নাও, এক্সট্রাটার জন্য কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এই একটার দাম হচ্ছে 55 টাকা, তাই তো বলে গেল মনে হয় না, এই একটার দাম 55 টাকা। তো আমি বললাম যে আর একটা কি হবে, তো আমি বলছি যে উসকা अलग से চার্জ लगेगा। আমি বললাম ছোড় দিজিয়ে, কোই বাত নেই। তো ব্রেকফাস্টটা করবো, নিচে একটু পরেই গাড়ি আসবে, বেরিয়ে যাবো এখান থেকে। সময় হচ্ছে এখন 11:30। বেরিয়ে পড়েছি আমরা আমাদের হোটেল রেনবো থেকে। এখন যাব হচ্ছে আমরা চেরাপুঞ্জি, যেটা এখান থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূর, মানে শিলং থেকে চেরাপুঞ্জির ডিস্টেন্স। সাথে মাঝপথে কিন্তু আমরা প্রচুর সাইট সিন করবো। যেরকম এখন আমরা যাচ্ছি হচ্ছে শিলং পিক, যেটা হচ্ছে শিলং পিক ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শিলং শহরটা দেখা যায়। তো ওখানে আমার আলাদা করে এনজিপিও আছে, সেগুলো সব বিস্তারিত তোমাদের সব ওখানে গিয়ে জানাচ্ছি। আপাতত গাড়ি চলছে, 20 মিনিট মতো লাগবে। আমরা এখন এসে গেছি হচ্ছে একটা পার্কিংয়ে। এখানে আমাদের গাড়িটাকে রেখে দিতে হলো এই জন্যই, কারণ গাড়ি কিন্তু এর পরে আর যাবে না। এখান থেকে লোকাল গাড়ি ভাড়া করতে হবে, পার গাড়ি 200 টাকা করে। সেই গাড়ি কিন্তু নিয়ে যাবে হচ্ছে আমাদের শিলং ভিউ পয়েন্টে। দেখো এই সব গাড়িগুলো চলে যাচ্ছে সোজা, আর আমাদের গাড়ি এখানে স্ট্যান্ড বাই হয়ে গেছে। আর ওইখান থেকে আমাদের লাইন দিয়ে গাড়ির টিকিট নিতে হবে, তারপরে আমরা যাবো এখানে। এই হচ্ছে এখানের লোকাল গাড়ি, আর এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে যারা, মানে যেগুলো হচ্ছে ট্যুরিস্ট ভেহিকেল। আর ট্যুরিস্ট ভেহিকেলগুলোকে এখানেই রেখে দিয়ে আমাদেরকে এখন করতে হবে হচ্ছে এই গাড়ি। বন্ধুগণ, সরাসরি এখন আমরা এসে গেছি শিলং ভিউ পয়েন্ট। আর পিছনের জাস্ট দৃশ্যটা দেখো, মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে। আর এখন তো মেঘ হয়ে গেছে পুরো, দেখতেই পারছো পুরো মেঘে ঢাকা, ফোটা ফোটা কিন্তু বৃষ্টিও পড়ছে, যেটা হচ্ছে মেঘালয়ের সবথেকে বড় খাসিয়াত। মানে মনসুন হচ্ছে বেস্ট টাইম মেঘালয় আসার। কিছু রিল দেখেছিলাম আমি ইনস্টাগ্রামে, তারা সব এসেছিলো হচ্ছে সব এপ্রিল মে, তখন আসলে কোনো বিউটিনেসই তোমরা দেখতে পাবে না মেঘালয়ের। মেন টাইম হচ্ছে মানে বর্ষাকাল। যেরকম সুন্দরবন বর্ষাকাল শীতকাল, তেমনি মেঘালয় কিন্তু পুরো বর্ষাকালে তোমাদেরকে একদম এমন ভিউ দেখাবে,
মানে মাথা খারাপ করে দেবে, মানে মাথা খারাপ করেই তোমরা বাড়ি যাবে এরকম ভিউ। আর পিছনের এখন জাস্ট ভিউটা দেখো, ওফ জাস্ট মারাত্মক লাগছে, মারাত্মক। কত দূরে বাড়ি, মানে ওটা কিন্তু শিলং, মানে ভাবো আমরা ওইখানে ছিলাম, তারপরে আমরা উঠে চলে এসেছি এখন এইখানে। তো আমরা এখন বেরাচ্ছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট সেরে, যেটা আমাদের অনেক সকালেই সেরে নেওয়ার কথা ছিল, কিন্তু পারলাম না আর কি, কারণ আমরা থাকলে একটু লেট হয়েই যায়। সেটা স্বাভাবিক, সেটা সব ট্রিপেই দেখেছে সবাই যে হ্যাঁ এরা থাকলে একটু লেট করেই বেড়ায় এরা। পুরো ফ্রেশ হয়ে আবার একটু শোবে, শুয়ে টুয়ে তারপরে বেড়াবে। মানে আমরা যদি গ্রুপ ট্যুরে যাই তাহলে গাড়ি বেরিয়ে যাবে। ওই জন্য তো মনে কর না, সে যতগুলো গ্রুপ ট্যুরে গেছি এরকম বলেছে গাড়ি ছেড়ে দিচ্ছি, কিন্তু গাড়ি ছেড়ে দিচ্ছি, আর আমি তখন বিছনায় তখন কম্বলের ভেতর শুয়ে আছি। প্রথম স্পটটি দেখে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট, যেটির নাম হচ্ছে এলিফ্যান্ট ফলস। এই হচ্ছে এন্ট্রেন্স, টাইমটাও দেখিয়ে দিই, এখন বাজে হচ্ছে .1:20, মানে দুপুর 1:20। এই যে সিঁড়ি নেমে যাচ্ছে নিচে, সিঁড়ি দিয়েই আমরা নিচে নেমে যাব, নিচে নেমে দেখবো কেমন এই ফলসটি। চলো। এটা হচ্ছে যাচ্ছি আমরা সেকেন্ড ফলসটা দেখতে। ওই জায়গাটা যে থার্ড ফলস, আর এই হচ্ছে সিঁড়ি নেমে যাচ্ছে, ওইখানটায় দাঁড়িয়ে দেখতে হবে। মানে বেসিক্যালি তোমরা এই ফলসটাই দেখতে পাবে নিচ থেকে। এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে মাওডক ফরেস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে তাও প্রায় 10 মিনিট মতো লাগবে, তারপরে আমরা লাঞ্চ করব। হ্যাঁ, আগে বলে রাখি লাঞ্চ কিন্তু আমাদের নিজেদের টাকা দিয়ে করতে হচ্ছে, কারণ এটা হচ্ছে সিপি প্যাকেজ। একটা জিনিস মানতে হবে, যে গাড়িটা আমাদের দিয়েছে ইনোভা, এত কমফোর্টেবল গাড়ি, উফ। মানে ওই এলিফ্যান্ট ফলস থেকে এই অবধি একটা এলাম, একটা ভিউ পয়েন্ট অবধি, মানে ব্যাপক টাইপের একটা ঘুম হয়ে গেল, একটা শর্ট ন্যাপ। তো সেই ন্যাপটা নিয়ে চোখটা যখন খুলেছি দেখছি পুরো মেঘ, আরাম, বাপরে বাপ, দারুণ। দেখো এবার ওই রাস্তার পাশে সেই ছোট ছোট ব্যারিকেড দেওয়া থাকে না, ডিভাইডার, সেই ডিভাইডারের একদম খাদের দিকে পা ঝুলিয়ে বসে আছি। জায়গাটির নাম হচ্ছে গার্ডেন অফ কেভস, ঠিক আছে। তবে অনেক পাহাড় আছে যেখানে বরফ থাকে, এখানে হয়তো বরফ নেই, কিন্তু চিলিং ওয়েদার, জাস্ট চিলিং। এখানে পা ঝুলিয়ে বসে একটু মোমো টোমো খেতে তো ইচ্ছা করছে, কিন্তু এখানে পাওয়া যায় না। যাই হোক, মেঘালয়া নামটা এমনি না, মেঘালয়া নামেই মেঘ আছে, আর যেদিকেই তাকাবে মেঘ যেন তোমার একদম পুরো পাশে, মানে মেঘের সাথে তুমি কথা বলবে, এরকম একটা ব্যাপার স্যাপার। এই জন্যেই ব্রিটিশরা যখন মানে ইন্ডিয়াতে এসে শাসন করেছিল, মানে রুলস ট্রিক্স করেছিল, অনেক কিছুই করেছিল। যাই হোক, তো সেই জন্যেই এই জায়গাটাকে বলেছিল হচ্ছে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। ইংল্যান্ড ফিংল্যান্ডে দেখবে এরকম সবসময় মেঘলা হয়ে থাকে, তো সেই জন্যই এই জায়গাটাকে বলা হয়েছে যে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া অথবা স্কটল্যান্ড অফ মেঘালয়া। অসাম, জাস্ট অসাম। ওই দেখো সামনে আবার জিপ লাইনিং করছে, একদমই যাওয়ার দরকার নেই। কদিন আগে সব রিলস দেখছিলাম যে প্যারাগ্লাইডিং করছে, জিপ লাইনিং করছে, তারপরে হচ্ছে ওই কি বাম্বু জাম্প না কি একটা আছে না, কি জাম্প যেন, বাঞ্জি জাম্প, বাম্বু জাম্প বলছিলাম। যাই হোক, বাঞ্জি জাম্পিং করছে, করতে দেখলাম দড়ি ছিঁড়ে চলে গেল। জিপ লাইনেও দেখেছি ছিঁড়ে চলে যাচ্ছে, আর নিচে গেলে পুরো একদম ফরেস্ট। যাই হোক, ওসব করার দরকার নেই। তোমরাও যদি কেউ করতে চাও তোমাদের রিস্কে করো। তাছাড়া এখানে বসে আলাদাই লেভেলের একটা মানে সৌন্দর্য, আর মেঘের পর মেঘ চলেই যাচ্ছে। আর যত
মানে বিকাল বাড়ছে তত আরো মেঘও কিন্তু বাড়ছে। মনীষ আমরা এখন একটা দারুণ জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে করবো হচ্ছে আমরা লাঞ্চ। আর আগে বলে দিই, লাঞ্চ কিন্তু আমাদের এই প্যাকেজে ইনক্লুড নেই। এপি প্যাকেজ, আরও অনেক রকম প্যাকেজ হয় যেগুলোতে সব কিছু ইনক্লুডেড থাকে, বাট এটা একটু কম পয়সায় আমরা মেঘালয়টা ঘুরছি, বাজারের টান আছে তো বুঝতেই পারছো। আমি অর্ডার দিলাম এগ চিকেন ফ্রাইড রাইস, যেটার দাম পড়লো 200 টাকা। এই হচ্ছে চিজ অমলেট, তুই নিজের হাত থেকে আর এই হচ্ছে ফ্রাইড রাইস। মানে আমার খাবার কম্বিনেশনটা একটু অন্যরকম, চিজ অমলেট আবার সাথে ফ্রাইড রাইস খাচ্ছি। ফ্রাইড রাইসটা খেয়ে দেখি কেমন। প্রথমেই বলে দিই, এটা কিন্তু ব্রাউন রাইস। এই যো ব্যাপক টেস্ট। এছাড়া মিষ্টি মিষ্টি নোনতা নোনতা স্বাদ আছে, অসাম লাগছে অসাম। আর চিজ অমলেটটাও খেয়ে দেখি। চিজটাকে খাই, এই যে চিজ, বুকে ব্যথা উঠে যাবে এখন। ঢুকে পড়েছি এখন আমরা গার্ডেন অফ কেভসের ভিতরে। এই যে পালং কি সাইম, পালং সাইম, এর ভিতরে আমরা আগে এডুখানি আছে কেভ। আচ্ছা, ওদিক দেওয়ার দিকে যাওয়ার জায়গা আছে। এ হচ্ছে পালং সাইম। এখানে একটা আওয়াজ দিন, ওরে এই জায়গা। এটা হচ্ছে পালং সাইম। জল পড়ছে তো, হ্যাঁ। জায়গা এই জলটাই পড়ছে ওপর দিয়ে। দেখো অ্যাম্বিয়েন্সটা জাস্ট মারাত্মক মারাত্মক। পাশের অ্যাম্বিয়েন্সটা দেখেছো তো? অ্যাম্বিয়েন্সটা জাস্ট তোমরা দেখো, মানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, মনে হচ্ছে যেন পুরো টিপিক্যাল রেন ফরেস্ট, আর পুরো মেঘে ঢেকে গেছে, মারাত্মক। ভাই কেমন লাগে ভাই? ভাই পুরো যেন ধোঁয়া মনে হচ্ছে, কিন্তু এটা ধোঁয়া না বন্ধুরা, এটা হচ্ছে মেঘ। পুরো মেঘের মধ্যে এই গুহাটা সিচুয়েটেড, মানে গুহার ভেতরেও মেঘ ঢুকে গেছে, আর ওই পিছনটা জাস্ট অসাম লাগছে, অসাম। আর আমার সামনেটা জাস্ট তোমরা দেখো, চেরাপুঞ্জি, চেরাপুঞ্জি এটা, হ্যাঁ, দি ওয়েটেস্ট প্লেস অফ দি আর্থ, মানে পুরো পৃথিবীর সব থেকে ভেজা ভেজা জায়গা যাকে বলে। আর আমার সামনেটা জাস্ট দেখো, মনে হচ্ছে যেন মানে কী বলবো, মানে বিদেশে চলে এসেছি মনে হচ্ছে, এত সুন্দর লাগছে। স্পট নাম্বার 4, কাকরেম বাদাং তাইমনাই। ওরে বাবা, ওরে বাবা রে, চাপ আছে।
এটা সেরা গুহা, সেরা। অসাধারণ, অসাধারণ। আমরা নিজেরাই এখন আদিম মানুষ হয়ে মানে ওই যেন ওই আদিবাসী বন্ধুগুলোর সাথে আড্ডা মারে তো পুরো এরামি করে না ওরা। দেখো গুহার ভিতরে সব জায়গা থেকে জল পড়ছে। আমার মনে হয় ঝর্ণার যে জলটা পাহাড়ের গা দিয়ে বেয়ে আসছে না, এটা ওই সেম জলটাই গুহার ভিতরে। প্রাকৃতিক সৌন্দর্য এতটাই চরম পরিমাণে, এখানে আসলে তোমরা বুঝতে পারবে এতটা মারাত্মক লাগছে না। মানে বিভিন্ন বিভিন্ন গাছপালা, সেই গাছপালার থেকে সব শেকড় বেরিয়ে আছে, কতগুলো গুহা দেখলাম। এখন আমার যাচ্ছি মনে হয় একটা ওয়াটারফলসের সামনে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আমি ফার্স্ট টাইম মেঘালয়ে এসেছি তো, মানে পুরো আদেকলের মতো হয়ে যাচ্ছে এরকম অবস্থা। এতটা বিউটিফুল, এতটা বিউটিফুল। মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আমি বলবো বস ঘুরে যাও এখানে এসে, লেভেলের জায়গা, লেভেল। বাবা নিচে সবাই রেনকোট পরে চান করছে না কি করছে দেখো, তো রেনকোট গায়ে দিয়ে দিয়েছে। বেশ বেশ ফুল দেখলে একদম। একটা কাঠের ব্রিজে দাঁড়িয়ে আছি, এখানে একটা ব্রিজ, তার পাশে আর একটা ব্রিজ, আর তার ঠিক নিচ দিয়েই বয়ে যাচ্ছে একটা ছোট্ট টাইপের ঝর্ণা বা স্ট্রিম বলতে পারো। এরকম যে কত ঝর্ণা আছে তার নাই ঠিক, আর এইসব ঝর্ণাগুলো গিয়ে যে কোথায় মিশছে আমরা কেউ জানি না। মেঘালয়ে বেড়াতে এসে হয়তো এগুলো খুঁজে বের করা মানে অসম্ভব ব্যাপার। মানে এদিক থেকে একটা আসছে, ওদিক থেকে একটা আসছে, তারপরে ওরা মিশে যে কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। আর ক্লাইমেট যদি বলো যে সব সময় কিন্তু এখানে একটা চিল চিল তোমরা ক্লাইমেট পাবে। রোদ উঠলেও জানি না রোদ এখানে কীরকম ওঠে না ওঠে, তবে এটা বলতে পারি যে একবার এসে ঘুরে যাও, ঘুরে গিয়ে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করে জানাও যে কীরকম লাগবে তোমাদের, মানে কীরকম ঘুরছো তোমরা মেঘালয়। আর এটাই বলবো যে সবথেকে বেস্ট যদি তোমাদেরকে মেঘালয় ঘুরতে হয় অবশ্যই কন্ট্যাক্ট করো নিচে দেওয়া নাম্বারে, ট্যুর কিংডম। ওরা কিন্তু জাস্ট মারাত্মক টাইপের কাস্টমাইজড প্যাকেজ বানায়, সাথে গ্রুপ ট্যুরও করায়। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা যজন আছো, যত বেশি লোক সংখ্যা হবে তত কিন্তু তোমাদের রেটটা কমে যাবে। মাথায় রেখো, যদি দুজন হয় তাহলে কিন্তু রেটটা একটু হাইক থাকে। এরকম যদি 4 জন 6 জন 10 জন এরকম করতে যত লোক সংখ্যা বাড়াতে পারবে তোমরা তত কিন্তু রেটটা তোমাদের কমে আসবে, ঠিক আছে? তো এটাই বলবো, মেঘালয় একবার আসো। আর এত সুন্দর ক্লাইমেট আমার তো মনে হয় যে পৃথিবীর আর কোথাও নেই। সেই জন্যই মেঘালয়কে বলা হয়েছে দি ওয়েটেস্ট প্লেস অফ দি ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ডের 1 নম্বর বলতে পারো, 1 নম্বর ওয়েটেস্ট প্লেস হচ্ছে মেঘালয়। এই হচ্ছে বন্ধুরা আমাদের হোটেলের বাইরের দৃশ্য। দেখো রাস্তাঘাট সবসময় যেন ভেজা থাকে, এমনি এমনি ওয়েটেস্ট প্লেস অফ দি আর্থ বলে না। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল লামিশা ইন। এই যে একটু অন্ধকার বলে নামটা দেখা যাচ্ছে না, তবে হোটেলের স্ট্রাকচারটা তো দেখে মনে হচ্ছে একদম ব্যাপক। আর এই আমাদের সঙ্গে এখন মালটাল নামাচ্ছি আমরা, লামিশা ইন। সামনেই রিসেপশন আছে, ভেতরে ঢুকবো। এই হচ্ছে আমাদের রুমটা দেখে নিই। বাহ, রুমের ইন্টেরিয়ার বেশ সুন্দর। এই হচ্ছে বিছনা, এখানে একটা সাবান আর টাওয়েল দেওয়া আছে, ঠিক আছে মোটামুটি। এখানে টিভি আছে। এই হচ্ছে ইন্টেরিয়ার দেখে নাও, এখানে টেবিল চেয়ারও আছে। আলমারি দেওয়া আছে, কম্বল টম্বল আর বালিশ দেওয়া।
আছে, জানলা দেওয়া আছে একটা। বাবা, বাথরুমটা বেশ বড় আর ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, সাথে এখানে ডাস্টবিন দেওয়া আছে। গিজার তো অবশ্যই লাগবে, গিজারও দেওয়া আছে। আর সিলিং কোনো ফ্যান নেই, তাই জন্য এখানে একটা টেবিল ফ্যান দেওয়া হয়েছে। আর এই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখো বন্ধুরা, লাইটগুলো নাড়ালে নড়ে। বাহ, বেশ সুন্দর। শুধু খাটটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট তাহলে একটু বড় হলে ভালো হতো আর কি। আর কিছু নাড়লে সব ঠিক আছে। দেখো অবস্থা দেখো, আমরা এখন নামছি, যাবো হচ্ছে রুট ব্রিজ, মানে লিভিং রুট ব্রিজ। বাট লিভিং রুট ব্রিজে যাওয়ার আগেই জাস্ট ওয়েদারটা দেখো একবার। পুরো বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আর হাতে একটা ছাতা আছে, সাথে আমাদের গাড়িও রেডি। কিন্তু একটা জিনিসের নিয়ে খুব চাপ হচ্ছে যে লিভিং রুট ব্রিজ কিন্তু ৩৫০০ সিঁড়ি বা স্টেপ নিচে, আবার ওইটাই কভার করে কিন্তু আমাদেরকে উঠতে হবে। এরকম বৃষ্টি হলে লিভিং রুট ব্রিজ কেন, আমি সিঁড়ি দিয়ে পা দিলেই তো মনে হয় পেছলে পড়ে যাবো, মানে এমন শ্যাওলা থাকবে সিঁড়িগুলোতে। তো ওখানে গিয়ে কন্ডিশনটা দেখি কি অবস্থা, তাছাড়া উপায় মনে হচ্ছে না আছে। দেখা যাক কী হয়, চলো দেখি। ভিডিওটা যদি একবারে বানাতাম তাহলে এতটা বড় হয়ে যাচ্ছিল, তো সেই জন্য আর রিস্ক নিলাম না। মানে ট্র্যাকে ফেলে ফেলে দেখেছিলাম যে 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে পুরো মেঘালয় সিরিজটা নামাতে। তো সেই জন্য একটা প্ল্যান করলাম যে পার্ট 2 আর একটা দিয়ে দেবো হচ্ছে ফাইনাল পার্ট। তো এইটা তোমরা দেখলে হচ্ছে পার্ট 2। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। দামের ডিটেলস তোমাদেরকে কিন্তু সবই আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশানে দেখো ফোন নাম্বারও দেওয়া আছে, যদি তোমাদেরকে মেঘালয়ার বুকিং করতে হয় তাহলে তোমরা কিন্তু ওই নিচে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করতে পারো ট্যুর কিংডমকে। তো এটা দেখলে তোমরা পার্ট 2, এরপরে আসছে পার্ট 3। তো ভিডিওটা শেষ করার আগে যেরকম বলে থাকি আরেকবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই মেঘালয়ার পার্ট, মানে সেকেন্ড পার্ট। আর থার্ড পার্টে তোমরা আরও অনেক ইন্টারেস্টিং কিছু দেখবে। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করাটা করে নেবো, সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, মানে পার্ট 3 বা ফাইনাল পার্ট। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।